বিসমিল্লাহির রহমানির রহিম। কে এল এম একটি ত্রিভুজ। কে এল এর মান 40 সেন্টিমিটার, এল এম এর মান 30 সেন্টিমিটার। চিত্র 1। এবিসি একটি ত্রিভুজ এবং এডিসি একটি অর্ধবৃত্ত। ক, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 11 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ, চিত্র 1-এ কে এল এম এর পরিসীমা 120 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র 2-এর সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক, মনে করি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল হাফ এ বি সাইন থিটা। হাফ পেতে হাফ, এর মান 11, বির মান 13, সাইন পেতে সাইন, থিটার মান 60 ডিগ্রি। হাফ পেতে হাফ, 11 আর 13 গুণ করলে 143, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তাহলে 1 গুণ 143 গুণ √3/2 এ 2 4। তাহলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 4 দিয়ে ভাগ করে পেলাম 61.9208। এখন চতুর্থ নাম্বার ঘরে 8 আছে। আমরা জানি 5 থেকে 9 পর্যন্ত থাকলে 1 যোগ হয়, তাহলে শূন্যের জায়গায় 1 হবে। তাহলে 61.921 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হলো ক নাম্বারের উত্তর। এখন খ নাম্বার, মনে করি কে এল এম এর বাহু তিনটি যথাক্রমে এ সমান 40 সেন্টিমিটার, বি সমান x ধরলাম এবং সি সমান 30 সেন্টিমিটার। ত্রিভুজের তিন বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 120। এর মান 40, বির মান x ধরেছি, সির মান 30। 40 আর 30 70, প্লাস 70 ওপারে গেলে হবে মাইনাস 70। তাহলে 120 থেকে 70 বাদ দিলে 50। তাহলে x এর মান হলো 50 বা বি এর মান হলো 50 সেন্টিমিটার এবং পরিসীমার অর্ধেক এস সমান 120-কে 2 দিয়ে ভাগ করলে পরিসীমার অর্ধেক পাওয়া যাবে, তাহলে 60 সেন্টিমিটার। এখন এই ত্রিভুজটির তিন বাহুর মান তিন রকম, তাহলে বিষম বাহু ত্রিভুজ। আমরা জানি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস এর মান হলো 60, এস এর মান 60 মাইনাস এর মান হলো 40, এস এর মান 60 মাইনাস বি এর মান হলো 50 ইন্টু এস এর মান 60, সি এর মান হলো 30। তাহলে 60 কেটে 60, 60 থেকে 40 গেলে 20, 60 থেকে 50 গেলে 10, 60 থেকে 30 গেলে 30। তাহলে সম্পূর্ণ গুণ করে আমরা পেলাম 36 ইন্টু 000000। তাহলে আমরা 6 এর সাইজ 36, 4 শূন্যের জন্য 2 শূন্য, এটি বর্গ সেন্টিমিটার। এটা হলো ক্ষয়ের উত্তর। গ, চিত্র 2-এ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এসি, তাহলে এসি স্কয়ার লম্ব এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভূমি। তাহলে এ বির মান 12, তাহলে 12 স্কয়ার, বিসির মান 5, তাহলে 5 স্কয়ার। 12 বর্গ 144, 5 বর্গ 25। 144 এর প্রতি যোগ করে 169, উভয় সাইডে রুট করলে স্কয়ার রুট এসি, রুট ওভার করলে 113। এই এসি হলো ব্যাস, তাহলে ব্যাস 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে 2 ভাগ করলে 6.5 সেন্টিমিটার। চিত্র 2 এর সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ হাফ, আর এটা হলো অর্ধেক বৃত্ত, তাহলে হাফ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। হাফ পেতে হাফ, ভূমি 5, 5, উচ্চতা 12, তাহলে 2 6 12, 5 6 30, তাহলে ত্রিভুজটির হলো 30। হাফ পাইয়ের মান 3.1416 গুণ আর এর মান 6.5 স্কয়ার। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পেলাম 66.3663 যোগ করে হলো 96.3663। তাহলে 96 দশমিক, চতুর্থ নাম্বার ঘরে 3, তাই বৃদ্ধি পাবে না, 366 হবে বর্গ সেন্টিমিটার প্রায় 30 ডিগ্রি। এটি একটি ত্রিভুজ। এখানে দেওয়া আছে জিএইচ 1 কিলোমিটার বা 1000 মিটার, কে এল সমান্তরাল জিএইচ। চিত্র 2। ক, সেক্স 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 13/5 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। চিত্র 1 হতে ত্রিভুজ পিএসটি এর পরিসীমা নির্ণয় করো। চিত্র 2 হতে এমএন এর দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান। ক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সূত্র হলো সেক থেকে কুসেক হবে, তাহলে কুসেক থিটা 13/5। কুসেকের সূত্র 1/sin থিটা ইকুয়াল 13/5। এখন আর গুণ করলে 13 ইন্টু সাইন থিটা, 5 একে 5, এই 13 গুণ হিসাবে আছে, তাহলে ভাগ হিসাবে গেল। এটা হলো সাইন থিটা কয়ের উত্তর। খ, ত্রিভুজ পিএসটি এ tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি। লম্ব হলো এখানে এসটি,
এই যে এসপি লম্ব হবে, এটা যদি কোণ হয় 3 ডিগ্রি, তাহলে এসপি লম্ব পিএস ভূমি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বের মান 9, পিএস পেতে পিএস আর গুণ করলে 9√3, পিএস একটা পিএস, তাহলে পিএস এর মান 9√3 সেন্টিমিটার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওটার অতিভুজ হবে পিটি, তাহলে পিটি স্কয়ার সমান এসপি স্কয়ার প্লাস পিএস স্কয়ার, এস এর মান 9, তাহলে 9 স্কয়ার প্লাস পিএস এর মান 9√3 স্কয়ার, তাহলে 9 81 প্লাস 9 81 আর এটা স্কয়ার রুট গিয়ে 3, তাহলে 81 আর 3 গুণ করলে 243, 81 আর 243 যোগ করলে 324, রুট আবার করলে স্কয়ার ইটি গেল পিটি, রুট আবার 324 এর রুট করলে 18, তাহলে পিটির মান 18 সেন্টিমিটার। এখন ত্রিভুজ পিএসটি এর পরিসীমা পিএস বাহু যোগ এসপি বাহু যোগ পিটি বাহু, পিএস এর মান 9√3, এসপি এর মান 9, পিটির মান বের করলাম 18, তাহলে কি হবে 9 আর 18 27, 9√3, 27 থেকে 27, 9√3 এর মান 15.5884 যোগ করলে 42.5884, এখানে 4 আছে চতুর্থ নম্বর ঘরে, তাহলে বৃদ্ধি পাবে না, 42.588 সেন্টিমিটার প্রায়। গ নাম্বার, এখানে জিএন এর মান এক্স ধরেছি আর জিএইচ 1 কিলোমিটার বা 1000 মিটার, তাহলে এখানে এই যে এনএইচ এর মান হবে 1000 মাইনাস এক্স, এই যে এক্স টুকু বাদ গেলে এইটুকুর মান পাবো। এখন জিএইচ ইকুয়াল 1000 মিটার বা 1 কিলোমিটার এবং কেএল সমান্তরাল জিএইচ হওয়ায় কোণ জিএমএন অর্থাৎ এই কোণটা 60 আর এটা 30 হবে, তারপর 60 আর 30 থেকে 90 ডিগ্রি হবে, 30 ডিগ্রি, আবার এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি হয়, 45 থেকে 90 ডিগ্রি হবে, তাহলে 45 ডিগ্রি। ধরি জিএন ইকুয়াল এক সেন্টিমিটার, তাহলে এনএইচ এর মান হবে 1 কিলোমিটার থেকে এক্স বাদ বা 1000 থেকে এক্স বাদ, এটা হলো কি মিটার, এটা মিটার। এটা মিটার। এখন জি এম জি এন এ tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি জি এন বাই এম এন, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে এক্স এর সাথে √3 আর এম এন একটা এম এন এর মান √3x, আবার এম এন এইচ এ tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্বের মান এন এইচ বাই ভূমি এম এন, তাহলে tan 45 ডিগ্রি মান 1, তাহলে এন এইচ এর মান 1000 মাইনাস এক্স বাই এম এন, এম এন 1000 মাইনাস এক্স, এটাও এম এন এর মান, এটাও এম এন মান, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ হতে পাই, তাহলে এইটার মান আর এইটার মান সমান, তাহলে √3x ইকুয়াল 1000 মাইনাস এক্স, এখন এই যে মাইনাস এক্স এপারে আইলে প্লাস, তাহলে এক্স কমন হলে √3 প্লাস 1 ইকুয়াল 1000, তাহলে এক্স এর মান গুণ হিসেবে আছে ভাগ, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে লব হরকে গুণ করলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আসতো 3, 3 থেকে 1 গেলে 1, এখন রুট আবার 3 এর মান 1.73205 বিয়োগ 1, তাহলে 0.73205, 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2, 1000 কে 2 দিয়ে ভাগ করলে 500, তাহলে এই 500 আর এটা গুণ করলে হবে 366.025 মিটার প্রায়। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের পাশেই থাকুন।